হ্যালো বন্ধুরা, ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। দিনটি ছিল 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন। আর আমরা সকলেই জানি বাঙালি সবকিছুতেই থাকে, তাই আমরা সকলেই সময় নষ্ট না করে প্রতি বছরের মতো এবছরও প্ল্যান করি চার্চে যাওয়ার জন্য। যাই হোক, তারপর আমি রেডি হয়ে পৌঁছে যাই বন্যাদের বাড়িতে। বন্যাদের বাড়িতে গিয়ে দেখি আমি প্রথম, আর কেউ আসেনি, যেখানে কিনা আমার জন্য সবাই ওয়েট করা, আর এখানে আমি করছি। যাই হোক, অঙ্কিতা নতুন ইতিহাস গড়ল বলে কথা। যাকে ওসব, তারপর আমরা সকলে মিলে বেরিয়ে পড়ি। আর আমরা মোট গিয়েছিলাম 5 জন, বর্ণা, বাবলিদি, মৌসুমী, টেপরি আর আমি। তারপর আমরা সকলে মিলে গল্পগুজব করতে করতে পৌঁছে গেলাম প্রধাননগর। ফার্স্টে ভেবেছিলাম যে টোটোতে আসবো, কিন্তু গল্প করতে করতে একদম সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে গেলাম প্রধাননগর। তারপর যাই হোক, অনেকটা কাছে পৌঁছে দেখি এতটা পরিমাণে জ্যাম। আর হ্যাঁ, জ্যাম শুধু গাড়ির নয়, মানুষেরও। জ্যামটা ক্রস করে আমাদের বের হতে প্রায় 15 মিনিট সময় লেগেছিল, ভাবা যায়। যাই হোক, তারপর আমরা জ্যামটাকে ক্রস করে বেরিয়ে আসি। আর পৌঁছেই দেখি চার্চের সামনে একটা মেলা মেলা ভাব রয়েছে। বাচ্চাদের খেলনা, বেলুন সবকিছুই ছিল। আর ডান পাশে বসেছিল অনেকগুলো খাওয়ার স্টল। যাই হোক, ফাইনালি আমরা গেটের সামনে পৌঁছেই গেলাম। এবার আমরা ভেতরে ঢুকবো, কিন্তু ভেতরে ঢুকতেই দেখি এতটা পরিমাণে ভিড়। যাই হোক, তাও আমাদের জন্য একটু ফাঁকা রেখেছিল, তাই আমরা সেই ফাঁকা দিয়ে বেরিয়ে আসতে পারলাম। আর এই আমার বান্ধবীগুলো হয়েছে। ক্যামেরা অন করলাম কি করলাম না, ক্যামেরার সামনে পোজ দেওয়া স্টার্ট। যাই হোক, তারপর একটু এগোতেই দেখি, ওরে বাবা, এ তো আরো জ্যাম। এটা তো একদম পিওর মানুষের। এত মানুষ কোথা থেকে আসে ভাই? যাই হোক, আমি আর কাকে কি বলবো, আমিও তো সবার মধ্যে একজন। তো যাই হোক, নিজেকে এইভাবে সান্ত্বনা পুরস্কার দিয়ে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেই ঢুকে পড়লাম ভেতরে। আর হ্যাঁ, যদি ভিড়টা স্কিপ করে দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে চার্চটা সেদিন সত্যিই খুব সুন্দর করে সাজিয়েছিল। চার্চের যে ভেতরটা আমি তোমাদের দেখাবো তার কোনো উপায় ছিল না, কারণ সেখানে অত্যাধিক পরিমাণে ভিড় ছিল। আর এপাশটা সাজিয়েছিল যীশুখ্রিস্ট যেদিন জন্মেছিল সেই দিনটিকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর তার আশেপাশে এরকম স্টার দিয়ে সাজানো ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে দেখি চার্চের তরফ থেকে সকলকে কেক দেওয়া হচ্ছিল। আর এই যে আমার সব বান্ধবীদের কেক নিয়ে খাওয়া প্রায় শেষ বললেই চলে। না, আমি খাইনি, তাই ওদেরটাই তুললাম। তারপর আমরা চলে যাই সেই চার্চের মাঠে এবং মেরি ক্রিসমাস মাঠে আসতেই দেখা হয়ে গেল এই দিদিদের সাথে, যাদের সাথে দেখা হয়েছিল আমার এই ছট পুজোর সময়। তোমাদেরকেও দেখিয়েছিলাম। আশা করি তোমরা যারা যারা দেখেছো তোমাদের অবশ্যই মনে আছে। আর যারা যারা সেই ভিডিওটি দেখোনি তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি আমার প্রোফাইলে রয়েছে, তোমরা ঝটপট গিয়ে দেখে আসো। আর হ্যাঁ, যেটা তোমাদের বলা হয়নি, আসলে আমরা যেখানে এসেছি এটি হলো একটা স্কুল, আমাদের শিলিগুড়ির প্রধাননগরের একটি স্কুল। স্কুলটির নাম হলো সেন্ট মেরি স্কুল। আমি যতদূর জানি শিলিগুড়ির মধ্যে সব থেকে বেশি যদি কোনো চার্চে ভিড় হয়ে থাকে তাহলে এই সেই চার্চ। এই স্টেজে নানান ধরনের প্রোগ্রামও হয়ে থাকে এবং অর্কেস্ট্রারকেও আনা হয়। যিনি স্টেজে ডান্স করছিলেন সত্যি তিনি খুব ভালো করছিলেন, কিন্তু আমি গানটা দিতে পারিনি এই কারণেই, কারণ অনেকেই ভিডিও করছিল। তাই ইউটিউবে ছাড়লে যদি কপিরাইট চলে আসে নাও আর এক ঝামেলা, তাই এই ভয় আর দিইনি। তারপর গান শুরু হয়ে যাওয়ার পর আমার সব সখীরা গানের তালে তালে নাচতে শুরু করলো, যদিও বা গানের মও কেউ বুঝছিল না, কারণ ওপাশে নেপালি গান বাজছিল। আর এপাশে আমি ভাবছিলাম যে আমার কোনো চেনা গান দিলে আমিও ডান্স করব। তাই জন্যই বুঝি আমার স্বপ্নই থেকে গেল। আর এই রূপাদি জানি না গান বুঝতে পারছিল কিনা, কিন্তু ফুল এনার্জি দিয়ে ডান্স করছিল। এত এনার্জি পাও কোথা থেকে দিদি? জানলে বলো, আমার একটু প্রয়োজন। স্টেজটার ওঠার পর প্রায় 1 ঘন্টা ধরে তাদের মিউজিক সিস্টেমে সবকিছু ঠিকঠাক করে ফাইনালি গান করতে শুরু করলো। সত্যি বলতে ছেলেটির গানের গলা অসাধারণ ছিল, কিন্তু আমাদের গানটি পছন্দ হয়নি বলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। আসলে সেই সব গান শুনতে আমরা অভ্যস্ত নই, তাই সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আর দেখো, ঢুকেও ছিলাম যুদ্ধ করে আর বেরোতে হচ্ছেও যুদ্ধ করে। যাই হোক, তারপর ফাইনালি যুদ্ধে জয়ী হয়ে বেরিয়ে পড়লাম আমরা সকলে মিলে। আর মনে হয় যতদূর সম্ভব ঘড়িতেও প্রায় তখন 8টার কাছাকাছি বেজেছিল। তাই আর সময় নষ্ট না করে আমরাও বেরিয়ে পড়ি, কারণ অনেকটা পথ যেতে হবে। যদিও বা আমার কাছে ততটা দূর মনে হয় না, কারণ আমার প্রায় সপ্তাহে 5 দিনই যাতায়াত থাকে। স্টার্ট কর। হ্যালো, আমরা দেখো মেরি ক্রিসমাস। কি এগুলো? তোকে পোজ দিতে বলিনি, বল যে এদিকে মৌসুমি, এদিকে আমি তোকে শিখাই দিই। বলবি যে আজকে মেরি ক্রিসমাস। তো সেই উপলক্ষে আমাদের প্রধাননগর জুড়ে, মানে চাম্পাশুড়ি জুড়ে ক্রিসমাসের আবির্ভাব হয়েছে। আজকে বড়দিনের উপলক্ষে আমাদের প্রধাননগরের চাম্পাশুড়ি বাজারে এত সুন্দর মেরি ক্রিসমাসের আবির্ভাব হয়েছে, আমাদের খুবই ভালো লাগছে।
এই বোন হলো আমাদের বান্ধবীর গ্রুপেই পড়ে, খুব একটা ছোট নয়, বিশেষ করে আমার চেয়ে। আর হ্যাঁ, আমরা ক্যামেরার সামনে দেখলে অনেকে তোতলে যেই কিছু বলার ভাষা খুঁজে পাই না। আসলে আমার সাথেও ঠিক এমনটাই হয়। তারপর যাই হোক, ওরা সকলে এগরোল নিয়ে নিয়েছিল। না, আমি নিইনি, কারণ আমি সোমবার নিরামিষ খাই। তারপর ওরা এগরোল খেতে খেতে এবং আমরা সকলে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দিই। তারপর আমরা যেতে যেতে রাস্তায় দেখতে পাই অনেক দাদারা মিলে ব্যাডমিন্টন খেলছিল। একটা সময় ছিল আমরাও খেলতাম, সেই ফাইনাল পরীক্ষা শেষের পর, কিন্তু এখন আর সেটা খেলা হয় না। তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না, আজ এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে। তো আমার তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2023 তো প্রায় শেষ বললেই চলে, আর মোটে 2টা দিন। সে বছর সবার যেন ভালো কাটে, এটাই কামনা করি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।